আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে নওগাঁ দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে হৃদয় হাসান হৃদয় ব্লগে স্বাগতম। বন্ধুরা, আজকে লাইভে দেখছেন যে এটা একটি বিশাল বড় দিঘি এবং অনেক সুন্দর দিঘি, এবং দিঘিতে যে আপনি নেমে যাবেন এটা অনেক সিঁড়ি বেয়ে নেমে যেতে হয়। দিঘির দুই পাশে অনেকগুলো গাছ রয়েছে। বন্ধুরা, এটা ঐতিহাসিক কুসুম্বা মসজিদের সাথে লাগানো বিশাল বড়, সুন্দর এবং মনোরম দিঘি। আপনি যত দূর চোখ যাবে তত দূর মনে হবে খুবই সুন্দর। বন্ধুরা, এখানে অসংখ্য লোকজন আসে এই দিঘির পাড়ে। শুক্রবারে আসলে আপনারা দেখতে পাবেন লোকজন এই দিঘিতে ভরে যায়, গোসল করে। এই দিঘিটা ৭৭ বা ১০০ বিঘার উপরে রয়েছে। দিঘিটা অনেক সুন্দর লাগবে। কিন্তু বন্ধুরা, আসলে একটা সত্য কথা বলবো। বন্ধুরা, এই দিঘির আরেকটি নাম বলাই যেতে পারে বেদাতি বা শিরকি, যা মানুষ বানিয়েছে। আপনারা এসব বেদাতি থেকে দূরে থাকুন। বন্ধুরা, এই সেই কুসুম্বার দিঘি যেটা দেখছেন, এখানে মানুষেরা আসে প্রতি শুক্রবার করে। প্রচুর মানুষের ভিড় হয়, এসে গোসল করে তাদের মনে বাসনা পূর্ণ কামনার জন্য। যেখানে গোসল করলে যে নিয়তে গোসল করবে তাদের মনস্কামনা পূর্ণ হবে, মনোবাসনা পূর্ণ হবে। এই জন্য তারা এই দিঘিতে এসে গোসল করে। আদৌ কি মনোবাসনা পূর্ণ? দিঘির কি কোনো ক্ষমতা আছে মানুষের মনোবাসনা পূর্ণ করতে পারে? এই দিঘি তো মানুষ কেটে খনন করে বানিয়েছে, তাহলে কেমন করে পারবে এই দিঘি মানুষের ইচ্ছা পূরণ করতে? তাই বন্ধুরা, মনোবাসনা পূর্ণ হবে এই ইচ্ছায় কেউ গোসল করার জন্য আসবেন না বা সিরিকি করবেন না। মসজিদে আসবেন, এমনি আসা নামাজ পড়বেন, আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করবেন, দেখবেন আল্লাহ তাআলা এমনিতেই মনের আশা পূর্ণ করে দিবে। আর এই দিঘিতে এমনি আপনার ইচ্ছা জাগলো বড় দিঘি গোসল করতেই পারেন, কিন্তু এমন ইচ্ছা নয় যেখানে গোসল করলে আমার এটা পূর্ণ হবে, বাচ্চা হবে, বা আমার এই রোগ ভালো হবে, এমন কিন্তু না। বন্ধুরা, এই দিঘির কোনো শক্তি নাই যে মানুষের মনের আশা ইচ্ছা এগুলো পূর্ণ করে। দিঘিটা বিশাল বড়, অনেক মাছ রয়েছে দিঘিতে। তাই বন্ধুরা, ভেবে চিনতে কাজ করুন। কাজ করার পর ভাবনা নয়, যদি করেই ফেলেন তওবা করুন। কারণ এই দিঘিতে যারা মনোবাসনায় গোসল করে সেটাকে শরীয়তসম্মত বলে না, শিরিক বলে। কারণ মনের ইচ্ছার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে মনের ইচ্ছাকে পূরণ করতে পারে। মসজিদে আসবেন, নামাজ পড়বেন, কুসুম্বা মসজিদে আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করবেন। আর বড় দিঘি যদি ইচ্ছা চায় গোসল করবেন, ওযু করবেন, হাত পা ধুবেন, অনেক ভালো লাগে, প্রশান্তি লাগবে। তাই বন্ধুরা, মনের ইচ্ছা পোষণের জন্য কেউ এখানে গোসল করবেন না। এখানে অবশ্যই আপনারা আসবেন এই জন্য যে আল্লাহ তাআলা আমার ইচ্ছা পূরণ করে দিবে। হ্যাঁ, এত বড় দিঘি গোসল করতেই পারেন, ভালো লাগবে। কারণ দিঘি তো মানুষ খনন করেই বানিয়েছে, তার কি শক্তি আছে? এই যে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, দিঘির কোণাতে মেশিন, ওই যে দেখছেন একটা মেশিন দিছে পানি কমানোর জন্য। যদি দিঘির ক্ষমতায় থাকে তাহলে মেশিন কেন ফেলবে পানি কমানোর জন্য? বা পানি বৃদ্ধির জন্য শীতের সময় কেন মেশিন দিয়ে আবার পানি দিবে? বন্ধুরা, দিঘির নিজস্ব কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলার। তাই আপনারা বেড়াতে এসে শিরকি বেদাতি না করে সঠিক জিনিস জানুন, সঠিক জিনিস যাচাই করুন। বন্ধুরা, আপনারা আল্লাহ তাআলার নামাজ আদায় করতে এসে গুনার কাজ আর করবেন না।